হজ করার উদ্দেশ্যে যে সমস্ত হাজিগণ বিভিন্ন দেশ থেকে হারামাইন শারাফাইনে যায়, তাদের হজের কার্যক্রম শুরু হয় জিলহজ মাসের ৮ তারিখ থেকে। কয় তারিখ থেকে? সৌদি আরবের আকাশের চাঁদের ৮ তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়ে আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরবের জিলহজ মাসের ১০ তারিখে ইয়ামুন নাহারে কার্যক্রম শেষ হয়। এরপরে অবশ্যই আরো ২ থেকে ৩টা দিন মিনাতে অবস্থান করা হাজিদের জন্য সুন্নত। যদি কোনো হাজি চাই অবস্থান করতে পারে, অথবা তারা সেই ৩ দিন অবস্থান না করলেও কোনো সমস্যা নাই, তবে অবস্থান করা এটা অনেক ফজিলতের কাজ। তার মানে হলো জিলহজ মাসের ১০ তারিখে হাজিগণ হজের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে জবের মাধ্যমে, পশু জবাই করার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করে তারা তাদের নিজ গৃহে ফিরে যায়। তো গতকালকে সৌদি আরবের আকাশের চাঁদের ৯ তারিখ ছিল, আরাফার দিন ছিল গতকালকে। আমি বলেছিলাম আরাফার ময়দানে হাজিদের জন্য অবস্থান করা ফরজ। কোনো হাজি যদি আরাফার ময়দানে অবস্থান না করে, সেইখানে গিয়ে খুতবা না শুনে, তাহলে তার হজ পালন হবে অসম্পূর্ণ থাকবে। তো সেই আরাফা বরং ৮ তারিখ থেকে হজ শেষ হওয়া পর্যন্ত হাজিগণ একটা তাকবীর বলে সেইখানে হাজিরা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে বিশ্ব থেকে যত দেশ থেকে হাজিগণ হজ করার উদ্দেশ্যে হারামাইন শারাফাইনের মধ্যে যায়, সেখানে আল্লাহ তাআলার দরবারে লাব্বাইক লাব্বাইক করে হাজিরা দিতে থাকে।